আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে সুকানডিগি, এই সুকানডিগি মাঠের সুকানডিগির একটি রহস্য। যে এইতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি উঁচু স্থান, মাঝখানে একটি পুকুর রয়েছে। এখানে একটা পুকুর ছিল, এখন এখানে পানি শুকায় গেছে, এই জন্য এখন ধান চাষ করা হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো যে এই পুকুরের আসল রহস্য কী এবং এই পুকুরে কেন পানি থাকে না। তো সামনে আমি আমার মামাকে দেখতে পাচ্ছি, এখন আমি আমার মামার কাছে যাব, যে মামাকে জিজ্ঞাসা করব যে এই পুকুরের আসল রহস্য কী এবং এই পুকুরে কেন পানি থাকে না। আমি অনেকবার এখানে খেয়াল করছি যে মানুষ আগে মাছ চাষ করতো, এই রুমে মানুষ আগে মনে করেন যে মেশিন ছিল, মানুষ মাছ চাষ করতো, এখন তারা থাকে না। এখন আমি আমার মামাকে জিজ্ঞাসা করব যে পুকুরের বিষয়ে কিছু জানে কি না, যদি জানে তাহলে আপনাদের আমি জানাচ্ছি। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী করতেছে এখানে? এই তো মামা পুকুরটা দেখতেছি। তো আমিও এখানে আসলাম তোমার কাছে কিছু কথা শোনার জন্য এই পুকুরের বিষয়ে। হ্যাঁ। যে পুকুর আমি কিছুদিন আগে দেখছিলাম মাছ চাষ করতেছে মানুষ, হ্যাঁ। তাহলে হঠাৎ করে ধান কেন? আসলে এই পুকুর আমরা চোখে দেখিনি। হ্যাঁ, আমাদের বাপ দাদা পূর্বপুরুষের আমলে শোনা যে এর আশেপাশে যে পাহাড়গুলা দেখতেছো, এই যে জি। এই পাহাড়গুলা, হ্যাঁ। এগুলা একসময় এত উঁচু ছিল যে এগুলা থেকে কয়েকশো মাইল দূর পর্যন্ত দেখা যেত। হ্যাঁ, এটা আমিও শুনছিলাম আমার হ্যাঁ, নানুর তো কাছে। এটা কালের পরিবর্তে, কালের বিবর্তে মানুষের প্রয়োজন মেটাতে কেউ কেউ পাহাড় কাটছে, হ্যাঁ, আবার বসে গেছে, মাটিটা বসে গেছে, যার কারণে এটা দমে গেছে। আচ্ছা। তো এখানকার আশেপাশের মানুষ, স্থানীয়রা যারা বসত বাড়ি করছিল, ওরা কিন্তু নিচু স্থানে ছিল, যার কারণে এই পুকুরটা খনন করে। আচ্ছা। যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা খনন করে। হুম। তো আমার বাপ দাদার আমলে শোনা যে এই পুকুর যখন থেকে খনন করা হয়েছে তখন থেকে এই পুকুরে পানি থাকে না। হুম। এত এজন্য বান বন্যা হয়, এজন্য নাম সুকানডিগি। এই জন্য নাম, এই জায়গাটার নাম, পুরো জায়গার নাম হচ্ছে সুকানদিঘি। আচ্ছা। হ্যাঁ, তো এই পুকুরে পানি না থাকার কারণ হয়তো এটার মাটি, হুম। যার একমাত্র কারণ হয়তো মাটি। আবার অনেকজন অনেক রকম কথা বলে, হুম। হ্যাঁ, গ্রামের মানুষ অনেকজন অনেক রকম কথা বলে যে এটাতে নাকি অন্য মানে অভিশপ্ত পুকুর, আরো অনেক কিছু বলে। কিন্তু আচ্ছা। আসলে বিজ্ঞানের ভাষায় যদি বলি তাহলে এটা হয়তো সেরকম কোনো কিছু না। এটা হয়তো মাটির জি। পরিবর্তনের কারণে বা মাটির ব্যবধানের কারণে হয়তো এখানে পানি থাকে না। আচ্ছা। কিছুদিন আগে তুমি যেটা বললা যে কিছুদিন আগে এখানে মাছ চাষ করতেছিল, হ্যাঁ, এখানে বন্যার পানি ঢুকছিল, পুরা ভরাট হয়ে গেছিল। আচ্ছা। তো বন্যার পানিতে তারা ভাবে যে এখানে আমরা মাছ চাষ করব। তো এখানে এসে অনেক মাছ ছাড়ে দেওয়া হয়, হ্যাঁ, যার পুকুর সে আসে মাছ ছাড়ে দেয়। কিন্তু যখন মাছ ছাড়ে, মাছে খাবার দেয়, নৌকাও তৈরি করে, হ্যাঁ, পরে দেখতেছে যে পানি কমে যাচ্ছে। পানি কমে যাওয়ার কারণে সে নিজস্ব একটা কিন্তু পাম্প বসায়, মোটর। এটা? হ্যাঁ, এখানে কিন্তু একটা মোটর বসায়, যা এখন বর্তমান বন্ধ আছে। হ্যাঁ। হুম। তো এই মোটর দিয়ে কিন্তু পানি দিত, তারপরেও কিন্তু এই পুকুরের যে শোষণ ক্ষমতা, এটা কিন্তু মোটরের দ্বারা হইতো না, পরিপূর্ণ হইতো না। হ্যাঁ, যার কারণে পানি ধীরে ধীরে কমে যেত। যতই মোটর দিয়ে পানি দিত তারপরেও কিন্তু কমে যেত। পরে এক সিজন মাছ চাষ করেই কিন্তু মাছ চাষি যে ভাই ছিলেন, উনি মনে করলো যে পানি দেওয়া হচ্ছে প্লাস খাবার দেওয়া হচ্ছে, তাছাড়া এটা ছিল ইলেকট্রিক কারেন্টের দ্বারা নিয়ন্ত্রিত। জি জি। যার কারণে ওই যে এখানে একটা ইয়াও ছিল, হ্যাঁ, ব্যাটারি ট্যাটারি সব লাগাইছিল, এখানে মিটার টিটার সব লাগাইছিল। এখানে কারেন্ট বিল অনেক উঠতেছে, প্রচুর উঠতেছে, কিন্তু পানি আর ভর্তি হয় না পুকুরে। পানি আর ভর্তি হয় না, পানি কিন্তু দিন দিন কমেই থাকে। যতই ভরে তার থেকে দ্বিগুণ কমে, যত ভরে তার থেকে দ্বিগুণ কমে। যার কারণে এই পুকুরে পানি থাকে না। এবং এলাকায় অনেক আগে থেকেই আমরা তখন অনেক ছোট, তখন থেকেই শুনতেছি, বুঝবার পর থেকে শুনতেছি এই জায়গাটার নাম হচ্ছে সুকানদিঘি। আসলে এই জায়গাটার নাম সুকানদিঘি। সুকানদিঘি এই জায়গার পাশে একটা বাজার আছে, ছোট বাজার আছে, এলাকার বাজার। ওই বাজারের নামও পড়ছে সুকানদিঘি বাজার। এবং এই পুকুরের পাশে একটা বড় মাঠ আছে, এই মাঠে প্রতি বছরে আমাদের ক্লাব থেকে খেলাধুলা ছাড়ে, অনেক বড় মাঠ, ফুটবলের মাঠ। এবং এখানকার সব থেকে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে এই পুকুরটা কিন্তু একটা স্টেডিয়ামের মতো। হ্যাঁ, নিচেরটা দেখান যে একটা গ্রাউন্ডের মতো দেখাচ্ছে, আর সাইডে স্টেডিয়ামের মতো দেখাচ্ছে। এবং তার উপরেও কিন্তু দেখেন যে অনেক বড় বড় পাহাড় সিস্টেম আছে, টিলা আকারে আছে। এগুলো কিন্তু অনেক বড় ছিল। কালের বিবর্তে এগুলো কিন্তু দমে গেছে, বুঝছো মামা? বুঝছি। তো তোমার এরকম কি কোনো সময় হয় নাই যে পুকুর একবারে পানি দিয়ে ভর্তি হয়ে গেছে? না, আমি দেখিনি। ওই একবার বন্যা হয়েছিল 2017 সালে। 2017 সালে বন্যা হওয়ার কারণে এটা কিন্তু সম্পূর্ণ ভরাট হয়ে গেছিল, পুকুরটা সম্পূর্ণ ভরাট হয়ে গেছিল। কিন্তু ওই তখনই উদ্যোগটা নেয় যে আমি এই এত বড় পুকুরে মাছ চাষ করব।
কিন্তু আচ্ছা। যে মাছ চাষি ভাই সে কিন্তু এখানে সফল হয়নি। এই তাহলে পুকুরের রহস্য। আচ্ছা, এটা যদি একটা স্টেডিয়াম বানা যায় কিরকম হইতে পারে? তাহলে অনেক ভালো হবে। এখানে আসলে এই জায়গাটা স্টেডিয়ামের মতোই হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড় থেকে দেখলে আসল ভিউজটা বোঝা যায়। জি, তবে আমাদের সরকার ব্যবস্থা, এলাকার এমপি মন্ত্রী যারা আছে তারা যদি এখানে ভালোভাবে দেখে এই জায়গাটাকে লক্ষ্য করে, তাহলে কিন্তু আসলে এটা অসাধারণ একটা জায়গা। এটা কিন্তু জি। স্টেডিয়ামের মতো দেখাচ্ছে। হ্যাঁ, একবারেই কম খরচ, যে এটা মাটি খনন করা লাগবে না, যেভাবে আছে এইভাবে যদি তারা স্টেডিয়াম তৈরি করে, পানিরও ভালো একটা হবে। ভয় নাই, যেহেতু হ্যাঁ। পানি জমে না। আমাদের উপজেলা, হুম। ইউনিয়ন পর্যায়ে যারা আছে, জেলা পর্যায়ে যারা আছে, বিভাগ পর্যায়ে যারা আছে, তাদের যদি খাস চোখ যদি এখানে আসে, তারা যদি এখানে ভালোভাবে দেখে এই জায়গাটা, এই জায়গাটা যদি পর্যবেক্ষণ করে, তাহলে কিন্তু সুন্দর একটা স্টেডিয়ামের ব্যবস্থা করা যায়। ঠিক আছে। তো দর্শক, আপনারা শুনতে পারলেন আমার মামার কাছ থেকে বক্তব্য। আজকে আমি আপনাদের উপর থেকে দেখাবো যে এটা দেখতে আরো কতটা সুন্দর দেখা যায়। এটা আমাদের অনেক দিনের স্মৃতি আর কি। এখানে আগে আমরা আসতাম, আড্ডা দিতাম, বসে থাকতাম। এটা শুকান দিঘি। এখানে আগে মাছ চাষ করা হতো, বিভিন্ন ধরনের মাছ চাষ করতো পুকুরে। কিন্তু মেশিনের পানি যখনই দেয় তখন আরো পানি কমতে থাকে। পানি বাড়বে কি পানি কমতে থাকে। এই কমার ফলে আপনার যারা চাষবাস করতো তারা মনে করেন যে বিরক্ত হয়ে এটা বাদ দিয়ে দিচ্ছে, পরে ধান লাগানো শুরু করছে। এখন আপনাদের দেখাচ্ছি উপর থেকে কি কিরকম দেখা যাচ্ছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরো স্টেডিয়ামের মতো আর কি। দেখেন আপনারা কত সুন্দর ভিউজ, একবারে পুরো স্টেডিয়ামের মতো চারপাশে। এই দেখেন বড় বড় পাহাড় চারপাশে। এই দেখেন কত সুন্দর ভিউজ, দেখতে একটি স্টেডিয়ামের মতো লাগতেছে এখনই। আমি অনেক কথা শুনেছি অনেক মানুষের কাছে যে এই পাহাড় থেকে নাকি, এই পাহাড়টা আগে এত উঁচা ছিল যে এই উঁচা থেকে কান্তজি মন্দির দেখা যেত। এরকম কান্তজি মন্দির প্রায় এখান থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে। এই পাহাড়টা এত উঁচা ছিল যে এটার দ্বারায় কান্তজি মন্দিরের গম্বুজটা দেখা যেত আর কি। আমার এটা শোনা আমার নানার কাছ থেকে। জানি না কতটুকু সত্য, তখন আমরা ছোট ছিলাম হয়তো, তাই দেখি নাই, জানি না। এখন পাহাড়টা নিচু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো ভিউয়ার্স, আজকে আমি এই সুকানডিগির ব্যাপারে আপনাদের বললাম। জানি না ভিডিওটা কীরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাইকে আল্লাহ হাফেজ।